এআইডিএফ দল বিশ্বাসঘাতকের দল। এই দলের টিকিট টাকা ছাড়া পাওয়া যায় না। এআইডিএফ দলের ধুবড়ীর এমএলএ নজরুল হক 3 কোটি টাকা ডিমান্ড করেছিল প্রাক্তন এমএলএ সম্মানীয় শাহাবুদ্দিন সাহেবের কাছে। এআইডিএফ দলের ধুবড়ীর এমএলএ নজরুল হক সাহেব প্রাক্তন এমএলএ সম্মানীয় শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে বলেছিল, আপনি 3 কোটি টাকা দেন তাহলে জলেশ্বর সমষ্টিতে এআইডিএফ দলের টিকিট আপনাকে দেওয়া হবে এবং সাথে 50 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া ডিমান্ড করেছিল। এই সম্পর্কে প্রাক্তন এমএলএ সম্মানীয় শাহাবুদ্দিন আহমেদ সাহেব কি বলে চলেন সবাই মিলে শুনি, পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধুবড়ী এমএলএ নজরুল ইসলাম সাহেব আমাকে 3 কোটি টাকা 3 কোটি আর 50 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া। এটা সম্ভব? এটা সম্ভব? প্রাক্তন এমএলএ সম্মানীয় শাহাবুদ্দিন আহমেদ সাহেব বলেছে, আমি 3 কোটি 50 লক্ষ টাকা দিতে পারি নাই, তার জন্য আমাকে এআইডিএফ দলের টিকিট দেয় নাই। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? প্রাক্তন এমএলএ সম্মানীয় শাহাবুদ্দিন আহমেদ সাহেব বলেছে, আমি যদি 3 কোটি 50 লক্ষ টাকা দিয়ে টিকিট আনতাম তাহলে জনসাধারণের কি কাজ করতাম? যদি 3 কোটি টাকা এমএলএ দিলে আপনাদের রাজ্যের কাজ হবে? জায়গার স্কিম বেঁচে ফেলব না। আমি একটা নামাজি মানুষ, আমি দুর্নীতি করি না, ইনশাআল্লাহ করব না। যাতে আল্লাহ হায়দা জিন্দিগির পবিত্র জায়গা থাকি, এই জায়গার বদনাম আমি করবো না। সম্মানীয় শাহাবুদ্দিন আহমেদ সাহেব বলেছে, আমি একজন নামাজি মানুষ, আমি দুর্নীতি করি নাই এবং ভবিষ্যতে করব না, কারণ আমি পবিত্র জায়গায় থাকি। সম্মানীয় শাহাবুদ্দিন আহমেদ সাহেব আরো বলেছে, এআইডিএফ দলের প্রার্থী সম্মানীয় শেখ শাহ আলম সাহেব একটি নির্লজ্জের মতো কথা বলছে। শাহাবুদ্দিন সাহেব আবেগের সাথে নমিনেশন জমা দিছে, কিন্তু সময় মতো প্রত্যাহার করবে। উত্তরে শাহাবুদ্দিন সাহেব স্পষ্ট বলেছে, শাহাবুদ্দিন সাহেব ভাঙবে কিন্তু মোস্কাবে না এবং নমিনেশন প্রত্যাহার করবে না। প্রার্থী উনি নির্লজ্জের মতো একটা কথা বলছে বাইরে, এই যে আবেগিকভাবে শাহাবুদ্দিন ভাই গেছে, দুদিন করে উত্তর দেবো স্পষ্ট ভাবে বলতেছি, সেই প্রার্থী সাহেব শাহাবুদ্দিন ভাঙবে মোস্কিবে না। শাহাবুদ্দিন সাহেব আরো বলেছে, আমি 15 দিন ধরে মৌলানা বদরুদ্দিন হুজুরকে ফোন করি, কিন্তু আমার ফোন ধরে না। যখনই আমার নমিনেশনের কথা শুনেছে তখনই আমাকে ফোন করেছে। শাহাবুদ্দিন সাহেব আরো বলেছে, আমার অভিভাবক পীর সাহেব, আমার অভিভাবককে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বলেছিল এইবার শাহাবুদ্দিন সাহেবকে টিকিট দেওয়া হবে। আমার অভিভাবককে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব অপমান করে, এটার জবাব আপনারা দিবেন। শাহাবুদ্দিন আহমেদ সাহেব আরো বলেছে, মৌলানা বদরুদ্দিন আজমল হুজুর যে বলে আমরা মুসলমান জাতির জন্য কাজ করি, এটা সম্পূর্ণ মিছা কথা। ভালো মানুষকে এআইডিএফ দলের টিকিট দেয় না, যারা টাকা দেয় তাদেরকে টিকিট দেয় মৌলানা বদরুদ্দিন আজমল হুজুর। এই ধরনের নানা অভিযোগ এনেছে এআইডিএফ দলের বিরুদ্ধে। এআইডিএফ দলের প্রাক্তন এমএলএ সম্মানীয় শাহাবুদ্দিন আহমেদ সাহেব, আসলে শাহাবুদ্দিন আহমেদ সাহেবের কথা সত্য এবং যুক্তিসঙ্গত, কারণ 2021 সালের নির্বাচনের সময় তখন কিন্তু শাহাবুদ্দিন আহমেদ সাহেব রানিং এমএলএ ছিল, তথাপিও তাকে টিকিট দেয় নাই। তথাপিও তিনি দল ত্যাগ না করে এআইডিএফ দলের প্রচার চালিয়েছিল এবং বিগত 5 বছর দলের হয়ে প্রচার চালিয়ে আছে, তথাপিও তাকে টিকিট দিল না। এর দ্বারাই প্রমাণ হয় শেখ শাহ আলম সাহেব টাকা দিয়ে টিকিট এনেছে। সম্মানীয় শাহাবুদ্দিন সাহেবের অভিযোগ মতে 3 কোটি 50 লক্ষ টাকার বিনিময়ে যদি জলেশ্বর সমষ্টিতে এআইডিএফ দলের টিকিট বিক্রি হয়ে থাকে, তাহলে এই দলের এমএলএ হওয়ার পর এর 10 গুণ টাকা আগে উঠাবে, পরে জনগণের কাজ করবে। তার জন্য এআইডিএফ দলের প্রার্থী সম্মানীয় শেখ শাহ আলম সাহেবকে ভোট দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। এই অনুরোধ রাখছি আমি জলেশ্বর সমষ্টির প্রত্যেকটা ভোটারের কাছে।